আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানা শাখা কর্তৃক আয়োজিত আমাদের এই শান্তি সমাবেশ, আমরা সেখানে উপস্থিত হতে পারছি এবং বাংলাদেশের সর্ববৃহত্তম আমরা ঐক্যে জড়িত হতে পেরেছি। এই জন্য আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সার্বভৌমত্ব চেতনা অনুযায়ী বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র আবার নতুনভাবে আমরা উদযাপন করতে পারছি। বাংলাদেশের মানুষ আগে কিন্তু শান্তিতে বসবাস করার সেরকম পরিস্থিতি বাংলাদেশের জনগণের ছিল না। বাংলাদেশের জনগণের ভিতরের মেন বৈষম্য তারা কেড়ে নিয়েছিল, বাক শক্তি। যেরকম আমি কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরতে চাই স্বৈরাচারী শাসক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে উদ্দেশ্য করে। যেরকম স্বৈরাচারী শাসক, তার নামটাও এখন উচ্চারণ করতে বাংলাদেশের জনগণের দ্বিধাবোধ হয়, তারা চায় না যে তার নামটা উল্লেখ করতে। সে পারে নাই বাংলাদেশের মানুষকে শান্তি দিতে। তার ভিতর থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা উঠে আসছে, যেরকম মিডিয়ার ভিতর থেকে, সাংবাদিকগণের ভিতর থেকে তারা যতগুলো কথাগুলো বলছে, সব মিডিয়া, সব সাংবাদিক, সব নিউজ পত্রিকায় সব গুরুত্বপূর্ণ খবরগুলো গোপন রাখছিল কিছু কিছু মিডিয়া, সবাই না। যেরকম কিছু কিছু এখন ঘটনা উল্লেখ আসছে বাংলাদেশের জনগণের অর্থনীতি, যে শেখ হাসিনা দেশের জন্য আর যাই করুক না কেন, উনি দেশের জনগণের জন্য সর্বোচ্চ ভূমিকায় জনগণের কাছে স্বৈরশাসক হিসেবে পরিচিত লাভ করেছে। বাংলাদেশের মানুষের অর্থ নিয়ে দেশের মানুষের সাথে অন্যায় অবিচার করে তার নিজের স্বার্থ হাসিল করে নিয়েছে। ঠিক তার মধ্যে অন্যতম কারণগুলি একটু ভালো করে শুনবেন। বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন? 99.3 বিলিয়ন মার্কিন ডলার। আর গত বছরে পাচার হয়েছে বাংলাদেশি টাকায় 94 বিলিয়ন মার্কিন ডলার। হিসাব করে দেখলাম তিনি যেই টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র 697টা মেট্রো রেল, 397টা স্যাটেলাইট এবং 36টা পদ্মা সেতু করা যেত। বাংলাদেশের জনগণের টাকা তারা আত্মসাৎ করে, লুট করে আজকে তারা বাংলাদেশকে দেউলিয়া করার একটা চক্রান্ত করছিল, কিন্তু তারা পারে নাই। বাংলার জনগণ যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে জড়িত থাকবে, জীবনে কোনোদিন কোন স্বৈরা শাসক কেন, অন্য কোন ষড়যন্ত্রের মানুষ কিংবা কোন সরকার বাংলার জমিন থেকে আমাদেরকে রুখতে পারবে না। কারণ আমরা মুসলমানের সন্তান, আমরা যতটুকু ভাবি সেটা আমাদের উপর মহল্লার সাথে পরামর্শ মোতাবেক। আর একটা কথা উঠে আসছে, আমরা 1952 সালের চেতনা দেখি নাই, আমরা 1971 সালের সেই যুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা 2024 সালের 15 জুলাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল সেইটা আমরা দেখেছি, আমরা জানি, আমরা বুঝি, আমরা সেই পরামর্শ মোতাবেক আমরা কাজ করছি। যেরকম 1952 সালের চেতনায় অধিকাংশ মানুষ ছেঁড়া লুঙ্গি আর গামছা পরে স্বাধীনতা এনেছিল অশিক্ষিত মূর্খ কামলারা। আর এখন দেখি প্যান্ট শার্ট কোট টাই পরে দেশ ধ্বংস করেছে বড় বড় নামধারী পাটপারেরা।
এটাই আমাদের আশা এবং এটাই আমাদের কাম্য। আর আমি ভারতকে বলতে চাই, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজান দেবে ইনশাআল্লাহ। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।